আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার স্বপ্ন ব্লগস। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাল সন্ধ্যার পরেই আমরা চলে এসেছি বিয়েবাড়ি থেকে, যেহেতু ছেলের এক্সাম, পড়ার একটু চাপ বেশি। তো শুধু কিন্তু ঘুরলে বেড়ালে হবে না, বাচ্চার পড়ার দিকেও মনোযোগী হতে হবে। আর সন্ধ্যার পরে আসায় যেহেতু বাচ্চার পড়া আর একটু টায়ার্ড ছিলাম, সেজন্য আর রাত্রের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম না। ঘুম থেকে উঠেই চলে আসলাম সোজা নাস্তা বানানোর জন্য। আর দেখতেই পাচ্ছেন যে ফ্রোজেন করা পরোটাগুলো ছিল, আমি কিন্তু সেগুলোই ভেজে নিচ্ছি। আর আপুরা দেখেছেন একটু কষ্ট করে সময় নিয়ে পরোটাগুলো বেলে রাখাতে আমার কিন্তু অনেকটা উপকার হয়ে গেল। এখন শর্টকাটে আমি একটু পরোটাগুলো ভেজে নিলাম, তাতে কিন্তু অনেকটা সময় আমার বেঁচে গেল। আর সাথে বানিয়ে নিয়েছে চা। আর আমার মনে হয় ফ্রোজেন করা পরোটাগুলো স্বাদ একটুও নষ্ট হয় না, বরং এটা কিন্তু আমার কাছে কেন যেন খেতে একটু বেশিই ভালো লাগে। নাস্তা খেয়ে কিন্তু চলে গেলাম রান্না করতে, আর এখানে বসিয়ে দিয়েছি করলা ভাজি। রিসেপশনের অনুষ্ঠানটা তো আপনাদের সাথে শেয়ার করা হলো না, অবশ্যই শেয়ার করব। আর আজকের অনুষ্ঠানের আয়োজনটা ছিল রাত্রে। তো রাত্রে যেহেতু যাব, দুপুরে খাবার আয়োজন তো বাসায় করতে হবে। যদিও নানি আর মামি অনেকবার থাকার জন্য বলেছে, কিন্তু আমি জোর করে চলে এসেছি, কারণ আমার একটু রাতে ঘুমের প্রবলেম হয় আর বাচ্চার পড়ার জন্য। তো সেই জন্য জোর করে চলে আসা। তো এই তো দুপুরে রান্নাটা করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া কিন্তু এই বিয়েতে কোনো অনুষ্ঠানই অ্যাটেন্ড করতে পারেনি। আর সে হচ্ছে একটা কাজ পাগল মানুষ বলা যায়, মানে তার সবার আগে সে তার কাজকে অনেক বেশি প্রাধান্য দেয়, তারপর হয়েছে যে কোনো অনুষ্ঠান বা অন্য কিছু। তো কি আর করার, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ সব কিছুতেই যেতে দেয়, সে সব সময় না করে না। তো এই জন্য তার জন্য বিশেষ করে রান্না করা। আর আমি কিন্তু যাওয়ার আগে তার জন্য অলরেডি রান্না করে রেখে গিয়েছিলাম, সে এই 2 দিন ওগুলাই খেয়েছে। আর আপনাদের ভাইয়া সে হোটেলের খাবার একদমই খেয়ে সহ্য করতে পারে না। তো আমি যেখানেই যাই না কেন, বিয়ে হোক বা গ্রামে, আমি কিন্তু তার জন্য সবসময় রান্না করে ফ্রিজে রেখে যাই। তাহলে সে শুধু ভাতটা রান্না করে খেতে পারে, আর যে কোনো জায়গায় গেলে আমি একটু টেনশন ফ্রি থাকতে পারি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা সবাই সিম্পলভাবে রেডি হয়ে চলে গেলাম রিসেপশনে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বড়িটা, মাশাল্লাহ বলবেন সবাই, কেমন লাগছে অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন। আর আজকে কিন্তু মাশাল্লাহ মামিকে অনেক অনেক কিউট লাগছে। আর সাথেই বসেছিল নানি আর তাদের কিছু আত্মীয় স্বজন। তো একটু ভিডিও করে নিচ্ছি সবাইকে। আর সবাই কিন্তু বলছিল যে আমাদের খাওয়ার জন্য, তোমরা আগে খেয়ে নাও। আর এই তো দেখতে পাচ্ছেন আমার 2 মা একসাথে মাশাল্লাহ সুন্দর করে বসে আছে। প্রথম আমার মার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সকল বাবা মাকে সুস্থ সবল রাখে। আর আমার মা যেহেতু ডায়াবেটিকের রোগী, বেশিরভাগ সময় একটু অসুস্থ থাকে। তো ভিডিওটা করে নিয়ে চলে গেলাম খাবার টেবিলে। ভাবলাম যে না, একটু খেয়ে নেই, খেয়ে তারপর সবার সাথে একটু আড্ডা দেওয়া যাবে আর ছবি ভিডিও করা যাবে। নয়তো দেখা যাবে ভিডিও ছবি ঠিকই করছি, কিন্তু এখানে খাবার শেষ হয়ে যাচ্ছে। টেবিল অলরেডি আমরা সবাই, আমার খালা, মা, আমার ছেলে, আমার মেয়ে, আমি বসে গিয়েছি। নর্মালি যা আয়োজন করে তাই করা হয়েছে। আর আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক অনেক ভালো হয়েছিল, প্রত্যেকটা খাবারই অনেক ভালো হয়েছে সবাই বলেছে। প্লাস আমরা খেয়েও দেখলাম যে না, খাবার আসলে খুব স্বাদ হয়েছে। তো আশেপাশে কিন্তু আমাদের আত্মীয় স্বজনরাই ছিল, মানে তাদের সাথেই বসা আর কি। আর এই তো খাবার খাচ্ছি আর আপনাদের সাথে একটু একটু করে চুরি করে আর কি ভিডিওটা শেয়ার করছি, কারণ আর সবাই কিন্তু ভিডিওতে আসতে চায় না। আর খাওয়া দাওয়া শেষ করে মামি বেশ কয়েকটা ফটো তুলে নিলাম। আর এই যাত্রায় সবার কাছে সুন্দর করে বিদায় নিয়ে চলে আসলাম বাসায়। তো আমাদের সেন্টার থেকে বাসায় আসতে আসতে রাত 11টা বেজে গিয়েছিল, সেজন্য রাত্রে ভিডিওটা করলাম না। এখানে আপনাদের ভাইয়া কিন্তু রাত্রে নিয়ে এসেছিল প্রিমিয়াম মিনিকেটের চাল। আর সে কিন্তু সবসময় খান মিনিকেটের 50 কেজি নয়তো বা 25 কেজি চাল আনে, কিন্তু এই প্রথম আমাদের এই 10 কেজি চালের প্যাকেট আনা হয়েছে। যদিও আমি বলেছি এটা তো একটু দাম বেশি, তারপর আপনার ভাইয়া বললো যে সমস্যা নেই, সব কিছু ট্রাই করে খেয়ে দেখতে হয়। তো আলহামদুলিল্লাহ চালটা, তো যাই হোক, ঘোরাঘুরি আনন্দ ফুর্তি তো এই কয়েকদিন অনেক করলাম আলহামদুলিল্লাহ। আর এখন যেহেতু নিজের সংসারের অনেক কাজ এলোমেলো হয়ে আছে, সেগুলো সব কিছুকে গোছায় নিতে হবে। আর বাচ্চাদেরও একটু যত্ন নিতে হবে, সামনে এক্সাম, মেয়েকে ভর্তি করাবো, সব কিছু মিলিয়ে কিন্তু মাথায় প্রচুর টেনশন। আর চালটা কিন্তু ভালোই ছিল, ফ্রেশ ছিল, ময়লা টলা কোনো কিছু ছিল না। আর আমি মনে করি হয়তো বা আমাদের প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই
ঘুরতে বেড়াতে যাই ২-৩ দিন অতটুকুই শান্তি। তারপরে কিন্তু নিজের বাসার মতো শান্তি আর আরাম মনে হয় কোনো জায়গাতেই নেই। হয়তো আমার মতো এরকম অনেক আপুর ক্ষেত্রেই হয়। তো আজকে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই জানাবেন। ভালো লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর পরবর্তীতে আমার ভিডিও দেখতে চাইলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।